মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি যোগ দিলেন তৃণমূলে। কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু এবং বীরবাহা হাঁসদার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অরুণা মার্ডি। খগেন মুর্মুর স্ত্রী বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করে মালদা জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছেন। ব্রাত্য বসু জানান, অরুণা মার্ডি একসময় সিপিআইএম করতেন, গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার স্বামী খগেন মুর্মুও সিপিএম করতেন, এখন তিনি বিজেপির টিকিটে সাংসদ। ব্রাত্য বসুর আরও দাবি, মালদা জেলা বিজেপির একাধিক পদে ছিলেন অরুণা মার্ডি। কি বলেছেন ব্রাত্য বসু, শুনুন। সঙ্গে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শ্রীমতী বীরবাহা হাঁসদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী। তিনি এখানে আজকে আছেন। আর আছেন আরেকজন যাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। দিদির নাম হচ্ছে অরুণা মার্ডি। অরুণা মার্ডি, শ্রীমতী অরুণা মার্ডি, উনি একসময় সিপিএম করতেন, গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন, পরবর্তী ক্ষেত্রে বিজেপি করেন। বিজেপির সেই সময়কার বিধায়ক, যিনি পরবর্তী ক্ষেত্রে সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং সাংসদ পদে লড়েন, তার ক্যাম্পেনে, অর্থাৎ শ্রী খগেন মুর্মু, তার ক্যাম্পেনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা উনি গ্রহণ করেছিলেন। উনি বিজেপিরও বেশ কতগুলো মালদা জেলার সাংগঠনিক পদের প্রধান ছিলেন, কমিটির মধ্যে ছিলেন। এবং শ্রী খগেন মুর্মু সাংসদ হওয়ার পেছনে, সে ক্যাম্পেনিংয়ে এনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার কারণ এনার একটা অন্য পরিচয়, ব্যক্তিগত পরিচয়ও আছে। সেটা তিনি সম্পর্কে খগেন মুর্মুর স্ত্রী হন। খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি কি বলেছেন শুনবো। সবারই একটা আলাদা আলাদা মত থাকে। উনি হয়তো বিজেপিতে গেছেন, ঠিকই আছে, উনি তো সিপিএম থেকেই গেছেন। আমারও ইচ্ছা, আমার ম্যাডামকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জির আমার কাজকর্ম ভালো লাগে। আর আমি ওই জন্য আমার মনের ইচ্ছা, আমি কাজ করব। হ্যাঁ, সেটা হতেই পারে, একই পরিবারে দুইজন দুই দলের কাজ করে, সেটা হতেই পারে। হ্যাঁ। টেলিফোনে কি জানিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, শুনবো। এর ব্যাপারে তো আমি কিছু জানি না, বলতেও পারবো না। ও যখন ও নিজের সিদ্ধান্ত কিছু নিয়েছে কিনা আমি জানি না, এখনো আমি জানি না। যদিও আমি তো এখন পার্লামেন্টে আছি, সুতরাং আমার এগুলো জানা নাই, কিচ্ছু নেই। ওর নিজের সিদ্ধান্ত যদি করে থাকে সেটা হচ্ছে ওর ব্যাপার। আর এর বিষয়টা আমার কিছু বলার নেই। আমার যখন এগুলো কোন রকম আলোচনা না করে এসব নিজের সিদ্ধান্তে সমস্ত করবে, আঘাতপ্রাপ্ত হওয়ার কি আছে এর সাথে? একে আমি, ওর যেটা করছে ও নিজের সিদ্ধান্ত, আমি এ ব্যাপারে কিছু বলার নাই। আমি একজন রাজনীতি যে দলের আমি করি, ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আর রাষ্ট্রহিতের জন্য যে আমাদের যে আমরা সবাই সমর্পিত, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা। সুতরাং আমি রাষ্ট্রহিতের কাজে আমি নিজেকে যুক্ত রাখবো এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমি 100% সময় দেবো। সুতরাং আমার এই ক্ষেত্রে কোন রকম বিচলিত হওয়ার কোনো বিষয় না। তার কাছে আমার হচ্ছে সেখানে আমার নিজের হচ্ছে যে এই বিষয়টা দুর্বলতার কোনো কারণ নাই। আমি তীব্রভাবে তার প্রতিবাদ করবো, দীক্ষা চাইব। কিসের প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, কিচ্ছু পড়বে না, কোনো প্রভাব পড়বে না, কিচ্ছু প্রভাব। পারিবারিক জীবনে কিচ্ছু প্রভাব পড়বে না। যা খুশি ও করছে, আমরা তার বিরুদ্ধে যত রকমের বিরোধিতা করার, সমস্ত রকমের বিরোধিতা করার ক্ষেত্রে আমাদের পরিবারের সবাই একসাথে একমতে তার বিরোধিতা করবে। কিন্তু তৃণমূলের একটা তো চক্রান্ত, মানে কি, তৃণমূল যেটা করবার চেষ্টা করছে যে এইভাবে করে একটা হচ্ছে যে ওরা মানে কি বলবো, যে মানুষের যাতে একটা মানে কি বলে, তাদের সহানুভূতি ওরা নেওয়ার চেষ্টা করছে। কোনো মতেই কোনো দিনই সহানুভূতি পাবে না। বলছে তার বিরুদ্ধে যেভাবে লড়াই আমাদের, সে লড়াইটা আরো তীব্র হবে। ওইভাবে করতো না, ডাইরেক্ট করতো না। ওই সময়তে তো যেহেতু একজন সরকারি কর্মচারী ছিল, সুতরাং যেভাবে রাজনীতির সঙ্গে ডাইরেক্ট কোনো রকম যোগ ছিল না। বিজেপির কোনো প্রোগ্রাম, বিজেপির যখন প্রোগ্রাম হতো, কর্মসূচি হতো, সেই কর্মসূচিতেই যেত।
প্রত্যেক কর্মসূচিতে যেত, যখন হচ্ছে কোথাও কোনো জমায়েত হচ্ছে সবার যখন হচ্ছে বৈঠক হয় কোনো সময়, মানে পার্টির পক্ষ থেকে যেমন হচ্ছে মাস মিটিং টিটিং হয়, সেগুলো তো যেত। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, তার দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি, তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আর এই তৃণমূল কংগ্রেসে যোগদানের সঙ্গে সঙ্গে মালদা জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। কারণ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু একসময় সিপিএমে ছিলেন, পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং এরপরে তিনি মালদা উত্তরের সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি দুইবারের সাংসদ এবং এরই মধ্যে সামনেই বিধানসভা ভোট রয়েছে, আর সেই ভোটকেই পাখির চোখ পড়েছে মূলত সব রাজনৈতিক দল। সেক্ষেত্রে বিজেপি, তৃণমূল, কংগ্রেস সকলেই এই ময়দানে নেমে পড়েছে তাদের জয় নিশ্চিত করতে। ইতিমধ্যে ছোট ছোট বিভিন্ন রকমের সভা অনুষ্ঠিত হচ্ছে এই মালদা জেলার বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই মালদা জেলাতে দেশের প্রধানমন্ত্রী তিনি সভা করে গেছেন, তার আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই মালদা জেলাতে সভা করেছেন এবং এর পরবর্তী সময়ে একাধিক অনুষ্ঠান, একাধিক সভা তৃণমূল কংগ্রেস অনুষ্ঠিত করছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে বিজেপির যে সাংসদ রয়েছেন খগেন মুর্মু, তার যেরকম উত্তরের বেশ যথেষ্ট ভালো রয়েছে, তেমনি দক্ষিণেও তারা জয় নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় সভা করছে। আর এর মধ্যেই হঠাৎ করে খগেন মুর্মুর স্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। কেননা বিধানসভা সামনেই ভোট রয়েছে, আর সেই ভোটে যে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল থেকে তারা যোগদান করেছেন। স্বাভাবিকভাবে মালদা উত্তরের সাংসদ যিনি রয়েছেন বিজেপির খগেন মুর্মু, তার স্ত্রী মানে নিশ্চয়ই হেভিওয়েট হবে, আর সেই কারণে তিনি যে তার স্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের শক্তি যেরকম মালদা জেলায় বৃদ্ধি পেয়েছে, তেমনি মনে করা হচ্ছে যে তাকে অর্থাৎ এই খগেন মুর্মুর স্ত্রীকে হয়তো কোনো বিধানসভা কেন্দ্র থেকে ক্যান্ডিডেট করা হতে পারে, এমনও মনে করছে মালদার রাজনৈতিক মহল। পাশাপাশি সাংসদ খগেন মুর্মু তিনি তাকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার জানান যে তার নিজস্ব মতামত, এ বিষয়ে তাদের কিছু বলা নয়, কারণ তার স্ত্রী কোনো রাজনৈতিক পদেও ছিলেন না, কোনো সময় সভা সমিতি বা মিটিং মিছিলেও কখনো যেতেন না। তার এটা নিজস্ব মতামত, স্বাভাবিকভাবে সে কোন দলে থাকবে, সে কোথায় থাকবে সেটা তার নিজের মত। সে যোগদান করেছে, নিজের মতে যোগদান করেছে, আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। যদিও মালদার রাজনৈতিক মহল মনে করছে যে তার স্ত্রী তৃণমূলে যোগদান করায় নতুন সমীকরণ তৈরি হবে মালদা জেলার ক্ষেত্রে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।